মধ্য টেক্সাসে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১১৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এর মধ্যে ৩৬ জনের শিশু নিখোঁজ রয়েছেন অন্তত ১৬০ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন। গত ৪ জুলাই যখন যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবস উদযাপন করছিল, ঠিক তখনই হঠাৎ শুরু হয় ভয়াবহ বৃষ্টিপাত। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি স্কুল ও ক্যাম্প সবকিছু তলিয়ে যায়। কের কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ৯৫ জনের প্রাণহানি ঘটেছে। বিশেষ করে গুয়াদালুপ নদীর তীর ভেঙে যাওয়ার সময় একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ হন ২৭ জন কিশোরী ও তাদের কাউন্সিলর। প্রায় ২,০০০ উদ্ধারকর্মী দিনরাত কাজ করছেন, কিন্তু ভেজা কাদা, ধ্বংসস্তূপ আর ঝুঁকিপূর্ণ পরিবেশ তাদের পথকে কঠিন করে তুলেছে। হেলিকপ্টার, ড্রোন, এমনকি প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে তল্লাশি চলছে প্রতিটি ভাঙা দেয়াল, প্রতিটি কাদামাটির স্তূপে। এদিকে প্রশ্ন উঠেছে, এই ধরনের দুর্যোগে কি যুক্তরাষ্ট্রের যথেষ্ট প্রস্তুতি ছিল? প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি তহবিল কমানোর সিদ্ধান্ত বন্যা সতর্কতা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে কি না, সেটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শেরিফ লেরি লেইথা বলছেন, এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি, তবে আমাদের অগ্রাধিকার একটাই, নিখোঁজদের খুঁজে বের করে তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটানো। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী দিনগুলোতে মধ্য টেক্সাসে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলতে পারে। পাশের রাজ্য নিউ মেক্সিকোতেও বন্যা দেখা দিয়েছে। সেখানে নদীর পানি বেড়ে পৌঁছেছে রেকর্ড ২০ ফুট পর্যন্ত। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে সেখানে। রাজীব রেহান, নিউজ ফ্ল্যাশ, 71।